শবে বরাতের রাত্রটা বিশেষ এক রহমতের রাত্র। এই জন্যই এই রাত্রটার একটা নাম এটাও আছে যে এটা ইস্তেগফারের রাত্র, নিজের সাথে আল্লাহর সম্পর্ক নবায়নের রাত্র। সারা বৎসর কি করলো, এটাকে ধুয়া মুছা পুত পবিত্র করার রাত্র। এই রাত্র হট্টগোলের না, এই রাত্র ঘোরাঘুরির না, এই রাত্র লম্বা লম্বা ওয়াজ করার নাম না। যেই রাত্র মজলিস আর মজলিস হইল, আছে অনেক জায়গায় সারা রাত্র ওয়াজ হইতে থাকে, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, হইতে থাকে। কিন্তু আসলে এই রাত্র এই জন্য না। এই রাত্র যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন, এটা তো কপালালারা পায়। কি কপালালারা? যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন তাদের উচিত হল এই হালুয়া শালুয়া, পোলাও সোলাও, রুটি সুটি, ড্যাক শ্যাক, এই যত ধরনের আমাদের দেশে প্রচলন আছে, অতীত থেকে আমরা হইয়া দেখা আসতেছি যে এক উল্লাসের রাত্রি। আসলে এটা উল্লাসের রাত্রি না, এটা তো নির্জনতার রাত্রি। যে জামাতে নামাজ পড়বে আর নিজেকে গোপন করে ফেলবে, সুবে সাদেক পর্যন্ত সীমা রাখা। আর আল্লাহর অঙ্গীকার আছে। অনেক সময় দেখা যায়, কি অনেক সময় দেখা যায় মানুষের মুড দেখা যায়, চেহারার বাপ দেখা যায়, এখন বললে উল্টা চেতব, ঠিক না? আবার কখনো কখনো দেখা যায় চেহারা, সময়, অবস্থা এরকম যে যা বলবো তাই মানব, আছে না? কি মনে হয় বুঝাইতে পারি? ঠিক এই রাত্রটা এরকমই। আল্লাহ ঘোষণা দিছেন এই রাত্র এরকমই। তুমি আমাকে মানাইতে চাইলে আমি মেনা যাব, তুমি আমাকে মানাইতে চাইলে, তুমি আমাকে রাজি করাইতে চাইলে আমি রাজি হয়ে যাব। এই রাত্র হলো আল্লাহকে মানানোর রাত্র, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করার রাত্র, নিজেকে পুত পবিত্র করার রাত্র, যাতে রমজানের রহমতের পর্ব ঢুকতে দেরি, রহমত যেন খুঁজা আইসা আমাকে ডাইকা নিতে দেরি না করে। রহমত যেন আমাকে খুঁজা আমাকে ডাইকা নিতে পারে। দিনের লাইনও এতটুকু প্রস্তুত হওয়া, দুনিয়াবি কাজ কাম থাকলেও, আরে মেরে দোস্ত, পরীক্ষামূলক 1 বছর করে দেখেন না, আপনি 1 বছর পরীক্ষামূলক করে দেখেন যে আমি ব্যবসা 1 মাস করব না, চাকর বাকরকে অগ্রিম দিয়া দেখেন, পরীক্ষা করে দেখেন। আমি বলতেছি না, যারা করতেছে অনেককে আমি চিনি, অনেক দেশে, ওরা তো আজ পর্যন্ত বলল না আমাদের লস হয়েছে। যদি লস হয়ে থাকে তাহলে 1 মাসের জন্য এত টাকা দিয়ে হোটেল ভাড়া করে কি করে? ওরা তো নর্মাল হোটেলে থাকে না, ওরা তো বড় বড় টাওয়ারে থাকে। আবার শুধু এইখানেই শেষ না, ওরা 1 মাস আগেই দরখাস্ত করে বসে থাকে যে আমি ইফতারি বাট করব, আমার জন্য একটা জায়গা বরাদ্দ করা হোক। সৌদির নিয়ম, মক্কা মদিনে আপনি ইফতারি বাট করতে হলে আগে দরখাস্ত করতে হবে, আপনার ক্যাটাগরি পুরা দিতে হবে, কি কি দিবেন এটা পর্যন্ত লিখতে হবে, আপনার অ্যাবিলিটি কতটুকু আছে ওটারও পুরা ডকুমেন্টস দিতে হবে। তারপর আপনার জন্য একটা জায়গা বরাদ্দ হবে, তুমি এই জায়গায় বসাইতে পারবে। চলেন আমি আপনারে দেখায় নিয়ে আসি।
কিন্তু আমাদের দেশের ধনীদেরকে তো দেখা যায়, আমরা রমজানে গেলে দেখি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসি। যদিও ওরা আমাদের হাসি দেখে না, নিজেদেরকে বড় লুকায় রাখতে চায়, কিন্তু চোখকে তো ফাঁকি দেওয়া সবসময় সম্ভব হয় না, হয় নাকি? আমি নাম বলবো না, আমি চিনি অনেককে। ওরা যে দেখা যায় ওই সমস্ত দস্তরখানে বয়ে রয়েছে ইফতারির জন্য, অথচ আল্লাহ হাজার হাজার কোটি টাকা দিয়েছে, ইচ্ছা করলে ও এরকম দস্তরখান লাগাইতে পারে, কিন্তু ও আরেকজনের দস্তরখানে ফকিরের মতো বসে আছে। কেননা টাকা হইলে কি হবে, মনটা তো ছোট। কি মন ছোট? আমরা ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা এত খরচ করো, তো বলে মাঝে মাঝে মুফতি সাহেব রমজানের পরে 1 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 2 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 3 মাসের কামাই দিয়ে আল্লাহ পুরা করে দেয়। এতটি দেয় যে ছাপ্পর ফাইরা দেয়, ছাপ্পর ফাইরা দেয়। কিন্তু দেনেওয়ালা কে? আল্লাহ ওদেরকে বিমুখ করে না। আপনি একটা কথা চিন্তা করেন, সম্ভব তো ছিল, যদিও রমজানের ওয়াজ এখনই আপনাদেরকে শুনাইতেছি, সুযোগ তো ছিল 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া। রমজানে তো সুযোগ ছিল, 1 ঢোক পানি দিয়া আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। হাদিস বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে 1 ঢোক পানি দিয়া কাউকে রোজা খোলাইল, আল্লাহ রোজা যে খোলাইল ওই পানিওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। উচিত তো ছিল, সম্ভব তো ছিল, কিন্তু বলেন আমাদের ভিতর থেকে কয়জন করি? কয়জনের এই স্বভাব আছে যে 20 টাকা দিয়া 1/2 লিটার পানি নিয়া কিনা খাড়ায় রয়েছে রাস্তার ভিতরে? তুমি দাঁড়ায় আসো কেন? আজানটা দিলে যারে পামু ওরই একটু ডাইলা খোলায় দিন। কি 20 টাকা দিয়ে পানি কেনার তৌফিক আপনার নাই? না নাই? আপনার নাই? এর নাই? কিন্তু কে দাঁড়ায় থাকে রাস্তায়? বলেন কে দাঁড়ায় থাকে? ওই যে মন মানসিকতা নাই। এই জন্য শবে বরাত 3 তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। 17 জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে, এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু 1 বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করায় নেবে পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনে এমনে পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস যেটা বলতেছিলাম,
যে 24 ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এতে কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান, এই রাতে পটাকা ফোটানোর রাত্র না, বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে 5টা 6টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না, অথচ ভালো মন্দ যেদিন পাকানোর দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানোর দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে, ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না, যেদিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না, মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে, আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান্ড বাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরের। আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র, কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না, ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা, নিজের সারা বৎসরের, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি গোরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়ে যাবে। ওর চাওয়ার টেকনিকের উপরে নির্ভর করে, ঠিক না? আর আরেকজনের চাওয়ার টেকনিক জানে না, একটা কম মিলে না। আর আরেকজনের চাওয়ার টেকনিক মিলে ওর কাছে বান্ডেল উঠে দিয়ে দিয়েছিল। আমাদেরকেও এই রাত্রে টেকনিক শিখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেরকম কাটাইলে রহমত আমাদেরকে ডাইকা নিবে, সারা বৎসরে আমি আমার পক্ষে নিজের ইচ্ছা মতো পছন্দের সব কিছু আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারবো। ওইভাবেই আল্লাহ এই রাত্রটাকে কাটানোর তৌফিক নসিব। আমা আলাইনা ইল্লাল বালা।